আবারও ফের বোলপুরে চুরি। বোলপুর থানার অন্তর্গত মোলক গ্রামে ফের চুরির ঘটনা ঘটল। এই চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারণ চুরির ঘটনা নতুন নয়, বারবার বোলপুর শহরে বেশ কয়েকবার চুরি হয় একের পর এক, এর কোনো প্রতিকার নেই। গতকাল রাত্রে সেই রকম এক দুর্লভ চুরির ঘটনা ঘটেছে খেটে খাওয়া গরিব মানুষের বাড়িতে। চোর চুরি করে নিয়ে পালিয়ে গেছে। তালা ভেঙে বাড়িতে ঢুকে জিনিসপত্র তছনছ করে দিয়েছে। শোকেসের তালা ভেঙে কাপড় চোপড় এলোমেলো করে দিয়েছে এবং বেশ কিছু টাকা পয়সা, রূপোর চেন, গাড়ির কাগজপত্র সহ নিয়ে চম্পট দিয়েছে চোর। যাবার সময় গরিবের গ্যাসটাও নিয়ে পালিয়ে গেছে। কি অবস্থা গরিব মানুষের। অপরদিকে পাশেই একটা মন্দিরে চুরির চেষ্টা চালিয়ে গেছে, কিন্তু চুরি করতে পারেনি। চোরদের এত উৎপাত যে ওরা ধর্মস্থানও মানছে না। চুরি করার চেষ্টা চালিয়ে গিয়েছে, দরজার তালাও ভেঙে দিয়েছে। জানা গেল একইভাবে এর আগে চুরি হয়েছিল। এবার চেষ্টা করেছে চুরি করার জন্য, কিন্তু চুরি করতে পারেনি। মন্দিরে গিয়ে দেখা গেল তালা ভেঙেছে। এইভাবে দুষ্কৃতীদের অত্যাচার চলছে পাড়াতে। পরিবার সূত্রে জানা যায় নানা রকমভাবে অত্যাচার চালানো হচ্ছে। তাই তাদের প্রশাসনের কাছে আবেদন যাতে দুষ্কৃতীদের অত্যাচার বন্ধ হয়। যদিও সিসি ফুটেজ আছে পাশের বাড়িতে, দেখা যাক চোর ধরা পড়ে কিনা। এই ঘটনায় বোলপুর থানার পুলিশকে জানানো হয়েছে। ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ তদন্ত করছে চুরির ঘটনার। চেষ্টা করেছে একটা অন্তত চোরগুলো কিছু চিহ্নিতকরণ করা যায়, তাহলে তাদের ব্যবস্থা করা হবে। আমার জিনিসগুলো আপনার থানা থেকে এসছে, আমাকে ফাইলটা দিয়ে গেছে, হ্যাঁ অন্য কোম্পানি দিয়ে গেছে। যাই হোক, আপনি এটাকে মেরামত ইয়ে করেন আর আপনার ওনাকে ছবিগুলো ভালো করে যতটা আপনার ফুটেজ বোঝা যাচ্ছে মোটামুটি সেটুকু যেটা করুন। ভালোই বোঝা যাচ্ছে। তাহলে আবার 2 ঘন্টা ধরে চেষ্টা করেছে দরজাটা খোলার। হ্যাঁ, অনেক চেষ্টা করেছে, এটা অনেক চেষ্টা করেছে, অনেক পরিশ্রম করেছে, আমাদের করে করেছে এইটা দিয়ে। বাস নিয়ে এসে পিছনের বাড়িটাও করেছে, পিছনের বাড়িটাও করেছে। আপনি একই কথা বারবার বলছেন। আপনি থানায় ডিউটি অফিসারকে দিয়ে কথা বলুন। হ্যাঁ, যিনি আছেন ওনার সঙ্গে কথা বলুন। আমি তো মোবাইল ভ্যানে আছি, আমাকে এখন দিয়ে আমি কি করবো বলুন না। তাহলে ফুটেজ করে পাঠিয়ে দেওয়াটাই আমি দেখে গেলাম, আমার যেটা ডিউটি ছিল আমি করলাম। এবার বাকি আপনার থানায় গিয়ে এবার যা করার আপনি করবেন। খুলেছিল না, জানি আমি খুলিনি, টাচ করিনি, পারে নাই বলি তো গোটাতে সব তো। আর কোথায় লাইট গেল? ওর লাইটটা ছিল না বলে প্রবলেমটা আরো বেশি। ও লাইট জ্বালিয়ে যায় না কেন? হোল্ডার খারাপ, হোল্ডার খারাপ। আমার বাইরের লাইটটা তো জ্বলে, লাইট জ্বালিয়ে রাখে, আমি রাতে ঘুমাই না, আমি এই কারণে জেগে থাকি। ও সিগন্যাল বড় তোর আবার নিয়েছে? তুই তো নিয়েছিলি নাকি? নিয়েছিল আবার নিয়েছে কালকে, ওই কালকে একসঙ্গে দুটো থাকিস না এখানে, তারপর তো নিয়েছে। ভেতরে কি হয়েছে পুলিশ ছাড়া কেউ জানে। ভেতরে তো খোলাই হয়নি, সেন্টার লকটা লেগে আছে, আর উপরে চিটকিটা করেছিলাম ভাবছিস খুলিয়ে দেবে, বুঝলি তো। সেন্টার লকের উপরে চিটকিটা ছিল না, ওটা লাগিয়েছি বলে এটা খুলতে পারি। আগেবার যেরকম ফাঁক করেছে আর 3টা লক মেরেছিল বাবুর মা, পুরো 10টা মানে খুলতে পারে না। চিটকিটা যদি না লাগানো থাকতো খুলে যায়। নিচেরটা লাগানো আছে, উপরটা আমি করেছিলাম, রঙও করি নাই ওগুলো, কেন বলতে আগের ইয়েটা তাহলে বোঝা যাবে। এই ঘরটা মনে হয় খুব ভালো লাগে, কিন্তু ঘরটার মধ্যে কিছু নাই, না এটা ফাঁকা না, আর কোনো ইয়ে নেই। ফাঁকা এই বলে ঘরটা কেন যে ওরা আর টিভিটা আছে, আর সাইকেলটা আছে, আর কেন যে এরা এত টার্গেট পায়, কিছু আমরা এখানে রাখিই নাই, আর আমাদের নাই। ওরে কি করে জানবে এই ঘরে আছে কি না আছে? আমার এখানে কিছু নেই। চলো হয়ে যাবে। বসবো কি? এটাকেও ইয়ে করেছে রে, এই সামনের গেটটা। না এটা করেনি, হ্যাঁ দেখ এটা দেখে নাও তো। দেখিস না, এটা উঠানো আছে, দেখো তো চোরেরই একদম জিনিস। কতবার ফুটেজে কত চেষ্টা করছে, কি করে কিছু ভালো মাল তো, এটা একদম ছেড়ে দিলেই তো কাজ হয়ে যাবে। এই যে লকটা মানে ওই ছাড়িয়ে যা ছুঁড়েছে, ওই তারা গোল তারা ভাঙবে না চট করে। এই গোলতলায় মনে যায় সেম লেগে যায়। সেম ছিল, চট করে ভাঙার ব্যাপার না ওটা। এই লাঠিগুলো এগুলো ছিল না,
এক বছর আগে হয়ে গেছে। এক মিনিট পাড়াতে এইভাবে চুরি হচ্ছে কি বলবেন? কি বলবো, খালি চুরি নাকি, এখানে সব ওই ছেলেগুলো বসে বসে মদ খাওয়া, তারপরে অনেক ইয়ে মানে বাজে ইয়ে করা, রিমার ফাক্স করা, তারপরে এখান দিয়ে অনেক কিছু হয়, এখান থেকে চুরি চামারি হয়, অনেক চুরি, বালি চুরি বলুন, এই চুরি বলুন, সব এই রাস্তা দিয়ে যায়, নিজের চোখে দেখি কিন্তু কিছু বলতে পারি না। একবার বলেছিলাম, পুলিশরা এসেছিল, তাদের বলেছিলাম আপনারা এখানে একটু টহল মারবেন, একটু দেখবেন এই দিকগুলো, তো ওনারা ওই দুদিন দেখেছি আসা যাওয়া করেছে, তারপরে আর কোনো ইয়ে দেয় না। আর আমার ছেলের কাছে আমি থাকি, হ্যাঁ, এ থেকে তারপরে এরকম রোজ রোজ হচ্ছে, এবার আমরা যাব কোথায়? আমরা এখানে খরচা করে টাকা পয়সা, আমি আমার পেনশনে চলে, আমার ছেলে ওই আশ্রমের ইয়েতে থাকে, মন্দিরের ইয়েতে, হ্যাঁ, তার জন্য আমাকে তো সেইভাবে চলতে হবে। যদি এরকম রোজ রোজ আমার ক্ষতি হতে থাকে, তা আমি এই যে ক্ষতির ইয়েটা কে পূর্ণ করবে? আপনার কি নিরাপত্তার এটাই ভুগছেন? হ্যাঁ, নিরাপত্তার এটা ভুগছি, প্রায় দিনই এমন এক একটা সব চিৎকার করবে, রিমার পাক্স করে, এখানে থাকা মুশকিল। আমার বয়স হয়েছে, আমার 70 বছরের কাছাকাছি। শিয়ালের আওয়াজ, শিয়ালের আওয়াজ, কুকুরের আওয়াজ, কত রকম আওয়াজ করছে রাত্রি 12টা 11টা 10টা যখন তখন। আমি চুরি প্রসঙ্গে কি বলবেন? হ্যাঁ, চুরি প্রসঙ্গে চুরি প্রসঙ্গে খুব আমার খুব অসুবিধা, আমাদের কেউ দেখার নেই, প্রায় সময় চুরি হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো ঠিক না। এবার আমি কটা লোক এনে এখানে পাহারা দিয়ে রাখবো? আমার পয়সা, পুলিশ প্রশাসনের উপর কি ভরসা আছে? কি বলবেন? পুলিশ প্রশাসনের উপরে ভরসা কোথায়? কিছুই তো পেলাম না, যে এখনো অবধি পুলিশ এলো না, তো ভরসাটা কাকে করব বলুন? আচ্ছা, আপনার নাম? আমার নাম সীমা সেন।